সবে বরাতের মধ্যে বলেন আমরা ইবাদত করব কার? একটু জোরে বলি, ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? খুশি হয় আমার আল্লাহ। বাবা আমার আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে উপহার দিলাম যে রাতের মধ্যে তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, তোমরা যদি নফল ইবাদত বন্দেগী করো, এই নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহ বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যাই। আর একটু বলে সুবহানাল্লাহ। আমরা ইসার নাম শুনছি কিনা? ইসুফ আলাইহিস সালামের নাম শোনা নাই? ইসুফ আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে বলি। ইসুফ আলাইহিস সালাম নবীদের কাছ থেকে আমার আল্লাহ কত ভালো ভালো ধরনের পরীক্ষা নেই। ইসুফ আলাইহিস সালাম ছোট থেকে মা হারা বাবা হারা, আপনাদের সকলেরই জানা ঘটনা। এরপর ছোট করে দিলাম বোঝার জন্য। ইসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন ইসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, এই কুয়া থেকে তুলে দিয়ে ইসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন। বলেন কোন জায়গার বাদশা হলেন? একটু জোরে বলেন, কোন জায়গায়? মিশরের বাদশা হলো। বাদশা হওয়ার পর ইসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় ক্ষমতা যখন ইসুফ আলাইহিস সালাম পেল, ইসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব পাওয়ার পর হঠাৎ করে একজন ব্যক্তি ইসুফ আলাইহিস সালামের কাছে এসে হাজির হলো। দেখেন, আল্লাহরে ডাকলে, আল্লাহর একটু প্রশংসা করলে আল্লাহ কিরকম খুশি হয়। এই যে সর্বরাত আমরা পাবো, সারা রাত হলো প্রশংসা হবে কার? জোরে কই না, প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কিরকম খুশি হয়। দুনিয়ার কোন এমপির কাছে আমরা যখন যাই, কিংবা যদি কোনো কমিশনারের কাছে যাই, কমিশনারের কাছে যাওয়ার পর প্রথমেই নিয়ম হলো কমিশনারের প্রশংসা করতে হয়। করতে হয় না? আপনি যদি আমার কাছ থেকে কোনো কিছু পাইতে চান, তাহলে প্রথম আপনার উচিত হবে আমার কাছে আসার পর আপনি আমার প্রশংসা করতে হবে। দুনিয়ার নিয়মটা এরকম না। কমিশনারের কাছ থেকে যদি আমি কোনো কিছু চাইতে হয়, তাহলে প্রথম গিয়ে সেটাই কমিশনারকে একটা সালাম দিতে হবে। গিয়ে সেটা বলতে হবে, কমিশনার সাহেব, আমার মা আপনার ভক্ত, আমি নিজে আপনার ভক্ত, আমার ফ্যামিলির সবাই আপনার ভক্ত, আমাদের ঘরে সবাই এবছর আপনারা সবাই ভোট দিছে। এরকম ভাবে আপনার প্রশংসা করতে হবে না? প্রশংসা করার পর এরপর ওনার কাছে একটু আবদার করতে হবে, কমিশনার সাহেব, আমি গরিব মানুষ, আমার যদি আপনি 5,000 টাকা দিতে, তাহলে আমি চলতে একটু ভালো হইব। এরকম না কথাগুলো বুঝে বুঝে একটু কথা বলবে। এরকম হলো আমাদের অবস্থা। তো ইসুফ আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি, গরিব ব্যক্তি, কথাগুলো বুঝলেন, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কিরকম খুশি হয়। ইসুফ আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি গিয়ে হাজির হলো। ইসুফ নবী, আমাকে একটু সাহায্য দেন। কি দেন? কথা বলে না, কি দেন? একটু সাহায্য দেন। ইসুফ নবীর কাছে গিয়ে চাইলেন, ইসুফ নবী, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, যে খাবার দিয়েছেন, এই খাবার থেকে আমাকে একটু সাহায্য করেন। সুবহানাল্লাহ। ইসুফ নবীর কাছে সাহায্য চাওয়ার পর ইসুফ নবী তার প্রজাদেরকে, আর রাজ্যের তার কর্মব্যস্ত মানুষদেরকে বললেন, এ আমার কর্মচারীরা,
তোমরা এই ব্যক্তিকে কিছু সাহায্য করো। ঈসা নবী বলল, তোমরা এই ব্যক্তিটাকে 3 কেজি 200 গ্রাম আটা দান করো। কয় কেজি? একটু কথা বলেন, কয় কেজি? 3 কেজি, সরি 700 গ্রাম। 3 কেজি 700 গ্রাম আটা দান করলেন। ওই ব্যক্তিটা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ নবী, আপনি আমাকে আল্লাহর রাস্তায় আরেকটু সাহায্য করেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবী আবার বললেন, তোমরা এই ব্যক্তিটাকে আবার 3 কেজি 200-700 গ্রাম আটা দান করো। সুবহানাল্লাহ বলি। প্রথমবার 3 কেজি 200-700 গ্রাম, এরপর আবার 3 কেজি 200-700 গ্রাম দান করলো ইউসুফ নবী। এবার ওই ব্যক্তিটা ইউসুফ নবীর কাছে আবার গেলেন, গিয়ে বলে, ইউসুফ নবী, আপনি আমাকে আবার আল্লাহর রাস্তায় সাহায্য করেন। আচ্ছা, আমরা যদি একটা ব্যক্তিকে মনে করুন 1000 টাকা দান করলাম, ওই ব্যক্তি কিছুক্ষণ ঘুরে আসার পর যদি আমার কাছে আবার চায়, আমি দান করবো? দান করবো? আমি তোরা 1000 টাকা দান করছি, তুই তো রুবি মানুষ, তোরা 1000 টাকা দান করছি, আবার এসে দান চাওয়ার জন্য, কিন্তু নবী, তাহলে 1000 টাকা দিচ্ছি, 1000 টাকা বন্ধ লাগে, ঠিক না? ইসলাম নবীর কাছে যখন ওই ব্যক্তিটা আবার সাহায্য চাইল, প্রথমবার দান করলেন, দ্বিতীয়বার দান করলেন, তৃতীয়বার যখন আবার সাহায্য চাইলেন, ইসুফ নবী তাকে বোঝানোর চেষ্টা করলেন যে বাবা, এখন মিশরের মধ্যে অভাব হচ্ছে, এখন আমি যদি তোমাকে সব এত বেশি দান করি, তাহলে আমার এই মিশরে যারা গরিব মানুষ যারা রয়েছে, যারা আটা পাচ্ছে না, কিছু পাচ্ছে না, তাদেরকে আমি কিভাবে দান করব? লোকটি, ওই গরিব লোকটি বললে, ইসুফ, তুমি আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে? ইসুফ নবী, তুমি আমাকে চিনো নাই। তুমি যদি আমার পরিচয় জানতা, তাহলে এর চাইতে আরো বেশি আটা আমাকে তুমি দান করতে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ইসুফ নবী বললেন, বাবা, আপনার পরিচয়টা দেন। কি বলে? আপনার পরিচয় দেন। এবার ওই দরিদ্র লোকটি বলে, ইসুফ, জুলেখা যখন তোমার নামে মিথ্যা অপবাদ দিতে লাগলো, যখন তোমার নামে একটা কলঙ্ক তুলে দিয়েছিল, যেই শিশুটা মায়ের কোল থেকে, এই শিশুটা ওই সময় কথা বলা শিখে নাই, ওই শিশুটা যখন মায়ের কোল থেকে তুমি ইউসুফের পক্ষে সাক্ষ্য দিয়েছিল। আপনারা অনেকে জানেন, যখন জুলেখা ইউসুফের বিরুদ্ধে ইজ্জত হরণের একটা কথা তুলে দিয়েছিলেন, তখন জুলেখার স্বামী ইউসুফ নবীকে বলেছিলেন যে তুমি সাক্ষী দাও, সাক্ষী হাজির করো যে জুলেখার উপর তুমি হামলা করো নাই বা জুলেখাকে তুমি ধরো নাই। তখন ছোট শিশু মায়ের কোল থেকে দুধ পান করে, ওই শিশু কি কথা বলতে পারে? কথা বলতে পারে? আমার আল্লাহ বলে, ইউসুফ, তুমি জুলেখার স্বামীর কাছে চলে যাও, স্বামীর কাছে গিয়ে ওই ছোট শিশুটাকে নিয়ে আসো, আর ছোট শিশুটাকে প্রশ্ন করো, দেখো ওই শিশুটা তুমি ইউসুফের পক্ষ হয়ে তার বিরুদ্ধে কথা বলবে। সুবহানাল্লাহ বলি। আচ্ছা বলেন, এই ছোট শিশুটা কথা বললেন, এই কথা বলার ক্ষমতা দিলেন কে? আল্লাহ। আর একটু জোরে বলে, কথা বলার ক্ষমতা দিলেন কে? আল্লাহ। আমি হলাম ওই শিশু যে কঠিন বিপদের সময় আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ নবী খুশি হয়, তার পরমাগস্ত মানুষদেরকে অর্ডার দিলেন, এই আমার লোকেরা, তোমরা শোনো, আমি এই ব্যক্তির প্রতি খুশি হলাম, এই ব্যক্তিকে তোমরা 150 কেজি আটা দান করো। আর
আরেকটু জোরে বলি কদম দিয়েছিল 6 কেজি। খুশি হওয়ার পর মাত্র কথা বুঝবেন একবার ইউসুফ নবীর পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। কয়বার? কথা বলেন কয়বার? মাত্র একবার। ছোট শিশু ইউসুফ নবীর পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। ইউসুফ নবী আপনি পবিত্র। ইউসুফ নবীর কোনো দোষ নাই। শুধু এই কথাটা একবার বলেছেন, ইউসুফ নবী খুশি হয়ে 150 কেজি আটা দান করেন। ওই সময় 150 কেজি। এরপর নগদ মোহর দান করেছিল বর্তমান সময়ের 4 লক্ষ টাকা। ওই লক্ষ ওই সময়ের 4 লক্ষর দাম আছে না নাই? কথা বলেন। ওই সময়ের 4 লক্ষ টাকার দাম আছে না নাই? ইউসুফ নবী যেই মাত্র আল্লাহর বান্দারে খুশি হয়ে 150 কেজি আটা দান করলো, 4 লক্ষ টাকা দান করলো, সাথে সাথে আমার আল্লাহ ওহী নাযিল করলো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ ওহী নাযিল করলো। শুধু একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে, শুধু একবার তোমার প্রশংসা করার কারণে, তোমার দুষ্টা ডেকে ডেকে তোমার কোনটা বলার কারণে তুমি এই ব্যক্তির প্রতি খুশি হয়ে 150 কেজি আটা দান করলা, 4 লক্ষ টাকা দান করলা। ইউসুফ তুমি একবার চিন্তা করো, দুনিয়ার মধ্যে যেই বান্দাটা দৈনিক 5 বার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছে, ওই বান্দাটারে আমি আল্লাহ কি পরিণাম পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এটা আস্তে সুবহানাল্লাহ কই। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করি কি করি না? জোরে বলি করি কি করি না? প্রশংসা করার কারণে ইউসুফ নবী খুশি হয়ে গিয়েছেন। আর ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আমাদের খুশি হয় না বেজার হয়? জোরে বলি না খুশি হয় না বেজার হয়? আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা করি কি করি না? সুবহানা রাব্বিয়াল আযীম করি কি করি না? কার প্রশংসা করলাম? আল্লাহ। জোরে বলি কার প্রশংসা করলাম? আল্লাহ। এখন আমরা এই সব রাতের মধ্যে সারা রাত আল্লাহর অনেক বান্দা রয়েছে, এই রাত্রে মানুষ ঘুমায় না। এই সব রাত্রে মানুষ ঘুমায় না, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আমরা তো গোটা সময় গোটা মাসে ব্যবসা বাণিজ্যের ব্যস্ত থাকি। একটা পবিত্র সময়, পবিত্র রাত আমাদের সামনে আসতে চলেছে। বলেন কি রাত্রে আমল করা দরকার আছে না নাই? একটু জোরে বলা আছে না নাই? এই রাত্রে আমরা আমল করতে চাই কি চাই না? অনেক মানুষ বলবে এই রাত্রে আমলের দরকার নাই, এই রাত্রে আমল করা বেদাত শিরক এগুলা কোরআন হাদিসের কোনো বেরো নাই। কিন্তু এই রাত্রের অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে যে এই রাতটা আমল করলে আল্লাহ দরবারে কবুল হয়। তাইলে এই রাত্রটাকে আমরা অবহেলায় নষ্ট করব না, তুলে বলে নষ্ট করব না। আমাদের সমাজের কিছু মানুষ গত জমায় বলেছিলাম যে এই রাত্রটাতে আমরা অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে দেখা যায় সময়টা নষ্ট করি। আল্লাহর রাস্তা আমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, এই আগামী 3 তারিখ, এই 3 তারিখ দিবাগত রাত অথবা 14 শাবান দিবাগত রাত, এই রাতটাতে আমরা সবাই আমল করতে চাই কি চাই না? বলে বলেন চাই কি চাই না? এই রাতটাতে আমরা ঘুমাবো না, সারা রাত আমরা বিভিন্ন নফল ইবাদত বندگی করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, আর আমরা আল্লাহর জিকির আজকার করব। এবার বলেন আপনারা আল্লাহর জিকির আজকার করলে কোনো বেদাত হয় নাকি? না। নফল নামাজ পড়লে বেদাত? না। কোরআন শরীফ তেলাওয়াত করলে বেদাত? না। এখন আপনি বেদাত বলতে পারতেন, হারাম বলতে পারতেন যে শবে বরাতের মধ্যে আমরা গান বাজনা করতাম, যদি প্যাকেজ করতাম, তাহলে আপনি বলতে পারতেন শিরক, হারাম, বেদাত এগুলো ইসলামে জায়েজ নাই। এখন শবে বরাতের কাজে তো আমরা খারাপ কাজ করতেছি না, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, সারা রাত ধরে জেগে আল্লাহর ইবাদত বندگی করব, এগুলা তো আর শিরক বেদাত না। শিরক বেদাত যারা বলে এরা বলো আমরা এই রাত্রিতে আমল করতে চাই কি চাই না? বাবারা এই রাত্রির মধ্যে বিশেষ একটা আমল হলো
এই রাত্রে আমরা কবরস্থানে যাব। কোথায় যাব? দূরে বলেন কোথায় যাব? নিজস্ব আশেপাশে যে কবরস্থানগুলো রয়েছে এই কবরস্থানগুলোতে যাবেন। কবরস্থানে গিয়ে একটা কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তাকাসুর পড়বেন, ইয়াসিন পড়বেন, আর রহমান যারা পারেন এগুলো পড়বেন। পরে আপনার মার জন্য, আপনার বাবার জন্য, আপনার দাদা দাদি, শ্বশুর শাশুড়ির জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? কারণ এই রাত্রটার মধ্যে আমার নবী নিজেও কবরে গিয়ে কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর তো কবর জিয়ারত করার কোনো প্রয়োজন নাই, নবীর সারা রাত্র আমল করার কোনো প্রয়োজন নাই, তারপরও করেছেন কেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে কি দিয়েছেন? আমাদেরকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। এরপরেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি, আমাদের মতো হতভাগা কপাল পোড়ার না। চেষ্টা করবেন এই গুরুত্বপূর্ণ রাত্রে আমার আল্লাহকে একটু রাজি আর খুশি করার জন্য। আমি নিজেও আসবো আগামী 3 তারিখ দিবাগত রাত আপনাদের এই মসজিদে নামাজ হবে, জামাতে নামাজ হবে, আপনারা আসবেন, আমিও আসবো। মিলাদ কিয়াম হবে, মিলাদ কিয়ামের পরে আমি দেখি অনেক মানুষ বাসায় চলে যান। এই কাজগুলো করা যাবে না। বাসায় গিয়ে আবার খাবার দাবার করে রাত্রে আবার মসজিদে চলে আসতে হবে। মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে এরপর বাসায় গিয়ে দিবেন। পারবেন না? কথা বলেন না, পারবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন।